আমিও কিন্তু এই একইভাবে আগের দিন রাত্রিরে বসে সুন্দর করে কেটে হলুদ জলে চুবিয়ে একদম ফ্রিজের মধ্যে একটা থালা চাপা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। হাওয়া কিন্তু পাস হলে চলবে না, সুন্দর করে চাপা দিয়ে রেখে দিতে হবে। আমি কিন্তু একটু বাদে তোমাদের দেখাবো বন্ধুরা যে আমার মোচাটা কতটা সুন্দর আছে, মনে হচ্ছে যেন সদ্য কাটা। আচ্ছা, মোচার ঘন্টর জন্য এবার এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বেগুন কেটে নিয়েছি আলুটা নিয়েছি একটু মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে কেটে। বেশি কিছু সবজি লাগবে না, আলু বেগুন আর একটুখানি পেঁয়াজ আর অল্প একটুখানি আদা রসুন। দেখতে পাচ্ছ দুটো কোয়া রসুন নিয়েছি আর অল্প একটু আদা আর ছোট ছোট পেঁয়াজ দুটোকে আমি ফাইন করে কেটে নিয়েছি। মোচাটা দেখাচ্ছি, দেখো বন্ধুরা আমি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে রেখেছি, ঠিক 10 মিনিট আগে বার করে রেখেছি, কেন প্রচণ্ড ঠান্ডা তো হাত দেওয়া যাবে না। এবার একটু খুব ভালো করে এইভাবে চকুটে নেব, কেন মোচার একটা কষ থাকে সেটা ভালোভাবে যাতে উঠে যায়। দেখো আমি এইভাবে জলটাকে নিংড়ে কতটা সুন্দরভাবে তুলে রাখছি, দেখে বুঝতে পারছো কি আগের দিন আমি কেটে রেখেছিলাম? বোঝা যাবে না। এইভাবে করবে, খুব ভালো লাগবে খেতে আর কষ্টটাও শরীরে অনেকটা কম হবে। মোচাটা কিন্তু খুব সুন্দর করে নিংড়ে নিংড়ে তুলতে হবে, একটুও যেন নয় কষের জল থেকে থাকে। আমি এখানে সব নিংড়ে নিংড়ে তুলে নিয়েছি আর জলটার অবস্থা দেখো, হলুদ জল কেউ বুঝতে পারছো? বুঝতে পারবে না। এই কষটা কিন্তু উঠে গিয়ে হলুদটাকে পুরো ফ্যাকাশে করে দিচ্ছে। এবার ওই জলটাকেও কিন্তু আমি ফেলবো না, ওটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। আর এখানে বেশ কিছুটা চিংড়ি মাছকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলে এলাম রান্না করতে। একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হওয়ার পর কড়ার চারিপাশে লাগিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই একটু মচমচে করে লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা। এবার এখানে ওই কড়াতেই আমি আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা একটু পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা সুন্দর গন্ধ ছাড়বে পাঁচফোড়ন আর তেজপাতা, তো সেই মুহূর্তে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে অল্প করে হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। চৈত্রের মোচা আর চৈত্রের সেল দুটোই দেখলে মনটা যেন একদম উড়ু উড়ু করে ওঠে। তাই তো আজকে বানিয়ে ফেললাম চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আর মোচার ঘন্টটা কিভাবে বানাচ্ছি চলো দেখতে থাকো। আলুটা ভাজা হয়ে গেল, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আলু পেঁয়াজটা একটু ভেজে নিলাম, খুব সুন্দর করেই কিন্তু ভেজে নিলাম। এরপর বেগুন কুচিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। আর যে অল্প একটুখানি আদা রসুন রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কন্টেনারটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে এবার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিন্তু সব পরিমাণ মতো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে।